আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালের আইসিটি চট্টগ্রাম বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে। এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ডের যে সৃজনশীলটা এসেছিল এটা হচ্ছে 5 নং সৃজনশীল। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 5 ডিজিটাল ডিভাইস থেকে এসেছে, যেটা হচ্ছে 3.2। তো এখানে একটা চিত্র 1 এবং চিত্র 2 দেওয়া আছে। এই চিত্রটা দ্বারা কি বুঝাইছে আর এই চিত্রটা দ্বারা কি বুঝাইছে এগুলো আমরা এখন ব্যাখ্যা করব। প্রথমে যদি আমি উদ্দীপকগুলো বিশ্লেষণ করে নিই, তো আমরা জানি যে এটা হচ্ছে একটা সার্কিট। তো আমরা জানি যে এই নিচেরগুলা কি হয়, জিরো হয়, আর উপরগুলা কি হয়, হাই হাই লেভেল। অর্থাৎ এটা হচ্ছে জিরো লেভেল বা জিরো জিরো ভোল্টেজ বা লো ভোল্টেজ। এটা হচ্ছে লো ভোল্টেজ। তো লো ভোল্টেজ মানে কি জিরো এবং হাই ভোল্টেজ মানে কি ওয়ান। এখন এখানে দেখো কি হয়েছে, এই যে দুই একটু ডবল গেছে, তো এটাকে দুই পার্ট যদি আমরা করি তো এটাকে এইভাবে ধরা যায়। এটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এইরকম, কিন্তু এখানে হয়ে গেছে কি ডবল হয়ে গেছে। তো এখানে কি দিবা, এখানে একটা ওয়ান দিবা, এখানে একটা দিবা, অর্থাৎ এটা বুঝাইতেছে যে হাই ভোল্টেজ ওয়ান ওয়ান, তারপর আবার জিরো। এইটা হইলো এই এর একটা, ওকে। এর জিনিসটা গেল যে এটা হচ্ছে কি, যে লো ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ লো ভোল্টেজ। সেম একইভাবে এই যে এখন এই যে বি এর ক্ষেত্রে এখানে হবে এখন ওয়ান, তারপর এখানে হবে জিরো জিরো, আর এখানে হবে ওয়ান। অর্থাৎ আমি যদি এ সমান সমান লিখি, তাহলে এ সমান সমান আমরা লিখতে পারি যে জিরো ওয়ান ওয়ান জিরো, এবং বি সমান সমান আমরা লিখতে পারি যে ওয়ান জিরো জিরো ওয়ান। এখন সি সমান সমান কি, এখানে জিরো এখানে ওয়ান, এখানে জিরো এখানে ওয়ান। অর্থাৎ সি সমান সমান আমরা লিখতে পারি যে জিরো ওয়ান জিরো ওয়ান। এইগুলা হচ্ছে এই যে এ বি সি এর কি, এই যে সার্কিটের কি লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের ভ্যালু। আর সিটা যদি আমরা চিত্র 2 এখানে যদি চিন্তা করি, তো এখানে এই যে এ একটা থেকে আসছে, বি একটা থেকে আসছে, আর এটা কোন গেট, এটা হচ্ছে একটা এন্ড গেট। এন্ড গেট কিভাবে কাজ করে, যে এ বি, আর এখানে কি হয়েছে প্লাস হয়েছে, তো আমরা এখানে একটা প্লাস দিয়ে রাখি। এটা এদিক থেকে যায় আসবে তা কি হবে, প্লাস হবে। তো এই যে এখানে এখানে কি গেছে, বি গেছে, তো এটা হচ্ছে বি। আর এই গেট কোন গেট, এটা হচ্ছে ওর গেট, তো একটা প্লাস দিলাম। আর এই যে এইটা, এই যে এইটা এইটা এটা হচ্ছে সি, এটা কি সি, তো বি প্লাস সি। তারপর কি হয়েছে, এই যে সি থেকে একটা গেছে এখানে সি, আর এটা আসছে তো এই যে বি থেকে, তো এখানে হচ্ছে একটা বি। আর এটা কোন গেট সম্পূর্ণটা, এটা হচ্ছে একটা এন গেট। এন গেটের কাজ কি, সি, ওকে, বি সি। তো বি, এই যে বি প্লাস সি, এখানে আবার এই যে এখানে বি প্লাস সি গেছে কোন আকারে, ইনটু আকারে। বি প্লাস সি গেছে কি আকারে, ইনটু আকারে। তো কি ইনটু আকারে, আবার এই যে এখানে বি সি গেছে কি আকারে, এই যে এন গেট হয়েছে, তো এটা কি আকারে আছে, এন গেট থাকলে কি হয়, গুণ হয়। তো বিসিটা আমরা কি করে দিব, এই যে গুণ করে দিব, এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিব। তো এই যে এখানে কি পাইলাম, আমরা এখানে পাইলাম বি প্লাস সি ইন্টু বিসি। তো এই সম্পূর্ণটা কি কার সাথে যোগ হবে, এইটার সাথে। তো এখানে আমরা লিখবো এই যে বি প্লাস সি, তারপর একটু ব্রেকেট দিয়ে দিব, তারপর হচ্ছে এই যে বিসি, তারপর কি বিসি, এখানে সি দেই নাই, এই যে বিসি। তো এটার ফাইনাল আউটপুট কি হবে, ফাইনাল আউটপুট হবে এই যে এটা, ফাইনাল আউটপুট হবে যে এই যে এ বি প্লাস হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি ইন্টু হচ্ছে এই যে বিসি, এটা হবে তার ফাইনাল আউটপুট। বা ওকে। তো এখন আমরা উদ্দীপকে আরো কি বলছি, যে আইসিটি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র 2 এ প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে ছাত্রদেরকে চিত্র 1 এর সিগন্যালগুলোকে, এই যে একের সিগন্যালগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে এই সিগন্যালগুলোর কথা বলেছি, এ বি সি এর সিগন্যালগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্যক সারণী তৈরি করতে, এবং ছাত্রীদেরকে নরগেট দ্বারা নরগেট ব্যবহার করে চিত্র 2 এর একটি সমতুল্য সার্কিট তৈরি করতে বললেন। তো ছাত্রদেরকে বলছে আর সত্যক সারণী তৈরি করার জন্য এগুলা ইনপুট হিসেবে ব্যবহার করতে হবে, যে এ বি সি এর সিগন্যালগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করতে হবে। আর ছাত্রীদেরকে বলছে যে নরগেট দ্বারা একটি সমতুল্য গেট বাস্তবায়ন করার জন্য। তো এখন আমরা প্রশ্নগুলো পড়ি, দেখি কি বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে ডিকোডার মনে রাখবা কেমনে, এই যে মানুষের ভাষা কি ডেসিমেল,
মানুষের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি বাংলাদেশের মানুষ, এটা হচ্ছে আমাদের প্রচলিত পদ্ধতি হচ্ছে ডেসিমেল। তো ডেসিমেল আবার এই যে ডিকোডার কি দিয়ে শুরু হয়, ডিকোডার ডি ডি দিয়ে শুরু হয়, এখানেও ডি, এখানেও ডি। তো মনে রাখবা কিভাবে, যে ডিকোডার অর্থাৎ মানুষের ভাষায় রূপান্তর করবে, ডিকোডার কি করে মানুষের ভাষায় মানে আমাদের যে প্রচলিত ভাষা তাতে রূপান্তর করে। তো এখন এই যে এখানে সুন্দর করে লেখা আছে, ডিকোডার হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। জীবনও বলবানে আশা করি। এই যে ডিকোডার, মানুষের ভাষা হচ্ছে ডেসিমেল, ডিকোডারে কি আছে আবার ডি, এই যে ডিই আছে, তো ডি আর ডি তো কমন মিলে যায়। তো ডিকোডার কি করে ডেসিমেল ভাষায় রূপান্তর করে, মানে মানুষের ভাষা, আমাদের ভাষা কি ডেসিমেল না, তো মানুষের ভাষায় বা মানুষের ভাষায় কি করে রূপান্তরের কাজ করে কে, ডিকোডার। তারপর 2 নম্বরটা হচ্ছে কোনো বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন। এই যে এই প্রশ্নটা 2025 সালে অনেক বোর্ডে এসেছে, অনেকবার, মনে হয় 4-5টা বোর্ডে চলে আসছে, 4-5টা বোর্ডে চলে আসছে। তো এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখে যাইবা। ওকে, তো এখানে আমরা উত্তরটা একটু পড়ি। এই যে কোনো বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন। ওকে, তো বুলিয়ান আলজেব্রায় মৌলিক উপপাদ্য হলো এক্স, এই যে ডবল বার, এক্স ডবল বার ইকুয়াল টু সমান সমান কি এক্স, এক্স ডবল বার মানে কি লেখা যায়, এক্স লেখা যায়। আবার এখানে এক্স, এক্স হলো বুলিয়ান চলক এবং এক্স হলো, এই যে এক্স হলো বুলিয়ান চলক, আর এক্স ডবল বার, এই যে এক্স ডবল বার হলো দ্বৈত পরিপূরক, দ্বৈত পরিপূরক যা পরস্পর সমান বা অভিন্ন। অর্থাৎ কোন চলকের দ্বৈত পরিপূরক আসলে মূল চলকটিরই সমান, এক্স এর পরিপূরক এক্স বার, এই যে এক্স এর পরিপূরক কি, এই যে এক্স বার, যা এক্স এর বিপরীত বোঝায়। কিন্তু যখন পরিপূরক 2 বার হয় তখন তা মূল চলকের সমান বোঝায়। এই যে আমরা জানি যে এ ডবল বার মানে কি, এই যে এ, আবার বি ডবল বার মানে কি, এই যে বি ডবল বার মানে বি। কিন্তু এ এর বিপরীত কি বুঝাই আমরা, এ বার বুঝাই। বি এর বিপরীত দ্বার লিখতে হলে আমরা কি লিখি, বি বার লিখি। এইটাই বলছে যে বুলিয়ান চলক ও তার দায়িত্ব পরপরক পরস্পর অভিন্ন বুঝে লেখো। ওকে, তারপর 3 নম্বর প্রশ্নে কি বলছে, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণী লেখো। তো এটা সত্যক সারণীটা 2 ভাবে করা যায়। একটা হচ্ছে এই যে এখানে বলছে কিন্তু ছাত্রদের, ওকে, ছাত্রদের। তো এইটা 2 ভাবে করা, উদ্দীপক উল্লেখিত ছাত্র তৈরিকৃত সত্যক সারণী তৈরি করো। তো এটা আমরা 2 ভাবে করতে পারি। এই যে ইনপুট হিসেবে কিন্তু আমরা এটাই নিব। ওকে, ইনপুট হিসেবে এইগুলা নিবা না, কিন্তু চলক এখানে আমাদের চলক হচ্ছে কয়টা, 3টা। এই যে এ বি সি, তো এ বি সি আমরা জানি যে এই যে 2n, অর্থাৎ আমাদের হওয়ার কথা ছিল 2³ অর্থাৎ 8টা, কিন্তু এখন এই নিয়ম মানবে না, কারণ এখানে বলছে কি এইগুলো আমাদের কি এই যে ইনপুট হিসেবে নিতে হবে, ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে। তো এখন আমরা প্রথমে কি করব, এটা 2 ভাবে করা যায়, একটা হচ্ছে সরলীকরণ করে আর একটা হচ্ছে নরমালি। তো আমরা কি করব, অবশ্যই সরলীকরণ করে এটার মান করব, সরলীকরণ করে তারপর কি করব, এখানে সত্যক সারণী করব। তো উদ্দীপকের চিত্র 2 এর সার্কিটের সরলীকৃত মান, তো চিত্র 2 এর আমরা ফাইনাল আউটপুট কি পাইছিলাম, এই যে এ বি প্লাস বি প্লাস সি বিসি পাইছিলাম, এ বি প্লাস বিসি। চিত্র 2 এর ফাইনাল আউটপুট পাইছিলাম হচ্ছে এই যে এ বি প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে এই যে বিসি। এখন আমরা সরলীকরণ করব কিভাবে, এই যে গুণ করে দিব, হবে এ বি প্লাস এই যে বিসির সাথে কি করব, বি গুণ করব। তো বিসির সাথে যদি আমরা বি গুণ করি তো কি হবে, বি বি সি। বিসির সাথে যদি আমরা 2 গুণ করি তখন হবে যে ওই যে বি বিসি, একটু সাজাই লিখলাম, তারপর প্লাস প্লাসের জায়গা, এখন এই বিসি আবার কি দ্বারা গুণ করব, সি দ্বারা গুণ করব। তো এটা হবে বি সি সি। তো তারপর আমরা লিখবো যে এই যে এ বি প্লাস এই যে বি ইন্টু বি, বির সাথে এই যে এ ইন্টু এ গুণ করলে কি হবে, এ হবে। তো বি ইন্টু বি গুণ করলে কি হবে, বি হবে। আবার সি ইন্টু সি গুণ করলে কি হবে, সি হবে। তো এখানে বি ইন্টু বি হবে বি, আর সি বসে যাবে প্লাস প্লাস জায়গায়, এখানে সি ইন্টু সি হবে সি, বি বসে যাবে, এই যে বিসি। এখন আবার হচ্ছে যে এই যে এ প্লাস এ সমান সমান কত, এ। আবার হচ্ছে বি প্লাস বি সমান সমান কত, হচ্ছে বি। তো বিসি প্লাস বিসি, এই যে বিসি প্লাস বিসি কি হবে, বিসি প্লাস বিসি হবে এই যে বিসি। তো এটা হবে এই যে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। এই তো সত্যক সারণী পেয়ে গেলাম, মানে সরলীকরণ পেয়ে গেছি আমরা।
একটা সরলীকরণ যেহেতু পেয়ে গেছি, এখন আমরা এখানে লিখবো কি, এই যে সত্যক সারণী। কি লিখবো? সত্যক সারণী। তো সত্যক সারণী আমাদের প্রথম চলক কি? প্রথম চলক হচ্ছে এই যে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, আর সত্যক সরলীকরণ করে আমরা কি পাইছি? এ বি প্লাস বিসি পাইছি, এ বি প্লাস বিসি পাইছি। তো এখানে লিখি যে এ বি বিসি, তারপর হচ্ছে যে এই যে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। তো এখন আমরা ইনপুট হিসেবে কি গ্রহণ করব? ইনপুট হিসেবে এই যে আমরা সিগন্যালগুলো যে পাইছিলাম, সিগন্যালগুলো কি পাইছিলাম? এই যে এগুলো এ সমান সমান এই 0, এ সমান সমান কি ইউজ করবো আমরা? এই যে 0 1 1 0, 0 1 0 0, নাকি এ সমান সমান 0 1 1 0। আবার বি সমান সমান পাইছি 1 0 0 1 1 0 0 1, এগুলো কিন্তু আমরা ইনপুট হিসেবে নিব। ওকে, তো এখন আমরা এগুলো ইনপুট হিসেবে নেই। তো আমরা প্রথমে এ সমান সমান কি পাইছিলাম? এ সমান সমান পাইছিলাম যে 0 1 1 0। তারপর বি সমান সমান পাইছিলাম যে 1 0 0 1, আর সি সমান সমান পাইছিলাম এই যে 0 1 0 1, তারপর আবার এই যে 0 1। এখন হচ্ছে কি করে দিব? এ বি কি করে দিব? গুণ করে দিব। ওকে, এই যে এ বি এই যে এইটা, এইটা আর এটা গুণ। তো 0-র সাথে যদি 1 গুণ করি তো হবে 0, 0-র সাথে আবার যদি 1 গুণ করি হবে 0, 0-র সাথে যদি আবার গুণ করি হবে 0, 0-র সাথে যদি আবার 1 গুণ করি হবে 0। তারপর হচ্ছে বিসি। তো বিসি কি করব? বিসি এখন আবার এই যে গুণ করে দিব। এই যে এখন হচ্ছে বি আর সি, 0-র সাথে যদি আমরা কি গুণ করি? 0 গুণ করি, 1 গুণ করি 0, তারপর হচ্ছে আবার 0, তারপর হচ্ছে আবার 0, এখানে হবে 1। এখন সর্বশেষ কি করব? এই যে এটা প্লাস করে দিব। এই যে এই যে বিসি প্লাস এসি। তো 0-র সাথে 0 যোগ করলে হচ্ছে 0, 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 0 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে হবে 1। তো এটা হচ্ছে তার ফাইনাল আউটপুট। ওকে, 0 0 0 1, 0 0 0 1। তো এই তো 3 নম্বর সমাধান হয়ে গেল আমাদের। এখন আমরা করব কি? 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি ব্যতীত অন্য কোন গেট ব্যবহার করে তুমি চিত্র 2 এর সমতুল্য সার্কিট ব্যবহার করতে পারবে? তো এখানে নর গেটের কথা বলা হয়েছে। তো নর গেটের বিপরীত গেট বা আরেকটা হচ্ছে কি, এই যে এন এ এন ডি, ন্যান্ড গেট। কারণ নর গেট একটা সার্বজনীন গেট, ন্যান্ড গেট কি একটি সার্বজনীন গেট। তো বলছে কি ওই গেটটি ব্যতীত, অর্থাৎ নর গেট ছাড়া আর কোন গেট আছে? ন্যান্ড গেট। তো এখন আমরা চিত্র 2 এর সমতুল্য সার্কিট ব্যবহার করতে পারবো অঙ্কন। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে কি করতে পারবো? বাস্তবায়ন করতে পারবো। তো এটার উত্তর আমরা এখন লিখবো। তো প্রথমে অবশ্যই কিছু এইভাবে কিছু লিখে দিব। উদ্দীপকের ছাত্রীদের ব্যবহৃত গেটটি হলো নর গেট। এটি ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করে চিত্র 2 এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করতে হবে। সুতরাং সার্কিটটি ন্যান্ড গেট, এই যে সার্কিটটি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা করতে হবে। উদ্দীপকের সার্কিটটির সরলীকৃত মান, এই যে আমরা সরলীকৃত মান পাইছিলাম যে এবি প্লাস বিসি। যেহেতু এখন আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদের কি থাকা যাবে না? এই যে ন্যান্ড গেট কি কিসের কাজ করে? ন্যান্ড গেট, ন্যান্ড গেটের কাজ হচ্ছে যে কোনো ওই যে ওর থাকা যাবে না। ন্যান্ড গেট হচ্ছে কি কিভাবে কাজ করে? এই যে প্রথমে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, প্রথমে কি করবে? এই যে গুণ করবে, গুণ করে কি করবে? নোট করবে, গুণ করে কি করবে? নোট করবে। অর্থাৎ এখানে হচ্ছে গুণ, এই যে এন্ড, এন্ড এবং কিসের কাজ? নটের কাজ। এখানে কোনো অর থাকা যাবে না। এই যে প্লাস, তো প্লাসটাকে কি করতে হবে? সরাতে হবে। তো এটি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে নিম্ন রূপে সমীকরণটি তৈরি করতে হবে। তো সমীকরণটি এখন আমরা একটু তৈরি করে নেই। ওকে, তো প্রথমে কি আছে যে এই যে এ বি প্লাস বিসি। তো সরানোর জন্য আমরা কি করব? এই যে ডবল বার দিলাম, ডবল বার। তো আমরা এখন কি করব? এই যে এই ডিমোরগানটা ভাঙবো। ওকে, নিচেরটা এই ডিমোরগানটা ভাঙবো। তো এই ডিমোরগানটা যদি আমরা এখন ভেঙে লিখি, তো আমরা জানি যে ডিমোরগান যদি আমরা ভাঙি, যোগ থাকলে কি হয়? গুণ হয়। তাহলে হবে এটা এ বি বার ইনটু এই যে বিসি বার, আর এই যে সম্পূর্ণ একটা হোল বার তো রয়েছে। তো এই তো হচ্ছে এখন, এখন আবার কি হয়ে গেছে? সব কি হয়ে গেছে? যে গুণ হয়ে গেছে, গুণ আর নট হয়ে গেছে। এটা পূরক এবং কি হয়েছে? পূরক এবং এন্ড গেট হয়ে গেছে। তো এখন আমরা কি করব? এটার সার্কিট আঁকবো। তো সার্কিট আঁকার জন্য প্রথমে আমরা, আমাদের চলক কয়টা? চলক হচ্ছে 3টা। তো আমরা একটা চলক, এই যে এ বি সি, ওকে, চলক হচ্ছে 3টা,
চলক হচ্ছে তিনটা, এই যে তিনটা নিলাম। প্রথমে কি এ বি, এ থেকে একটা, বি থেকে একটা, প্রথমে কি গুণ, প্রথমে কি করব গুণ, তারপর কি, তারপর হচ্ছে নট। তো এটা আসছে আমার কি, এই যে এ বি, এই যে এটা কিন্তু একটা নেন গেট ইউজ করছি, অন্য কোনো প্রকার গেট ইউজ করতে যাবে না, শুধু নেন গেট ইউজ করবো। তারপর কি বি সি বার, তো এই যে বি থেকে একটা, সি থেকে একটা, প্রথমে কি করব গুণ করব, তারপর কি করব নট করব। তো এটা কি আসছে, এই যে বিসি নট। এখন এই দুইটা আবার কি অবস্থায় আছে, এখানে এই যে গুণ অবস্থায় আছে। তো এই দুইটা এখন কি করে দিব, যে এই যে প্রথমে গুণ করব, তারপর কি করব গুণ করে, ওই তারপর কি আছে, তার উপরে বার আছে। তো প্রথমে গুণ, প্রথমে গুণ, গুণের কাজ করে হচ্ছে এই যে এন্ড গেট করলাম, তারপর আবার কি আছে একটা নট আছে, নট দিলাম। তো আমার ফাইনাল আউটপুট হইলো যে এই যে এ বি বার ইনটু হচ্ছে বি সি বার, তারপর হচ্ছে হোল বার। তো এই তো ছিল চট্টগ্রাম বোর্ডের সমাধান। ওকে, সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্কিল অ্যান্ড বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল অ্যান্ড বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।